তুমি তুমি ফিরে এসো, তোমার রবের কাছে ফিরে এসো। সারা জীবন তুমি নেকির কাজে খুশি হয়েছ, গুনার কাজগুলোকে বাদ দিয়ে সন্তুষ্ট হয়েছ। আজ তোমার পুরস্কার পাবার সময় হয়েছে। শুধু তুমি তোমার চোখ দুটোকে বন্ধ করো। তোমার চোখ দুটোকে বন্ধ করার সঙ্গে সঙ্গে তুমি আমার নেক বান্দাদের দলে ঢুকে যাও। আমার উচ্চ পরিষদের সদস্য মণ্ডলী যারা আছেন, তুমি তোমার চোখ দুটো বন্ধ করার সঙ্গে সঙ্গে উচ্চ পরিষদের সদস্যদের সঙ্গে তুমি মিলিত হয়ে যাও। কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এরা তখন এই দেহ নামের আবরণটাকে দুনিয়ায় রেখে কোথায় চলে যায়? ওই উচ্চ পরিষদের সদস্যদের সঙ্গে যে মিলে যায়। কথা বুঝতেছেন? উচ্চ পরিষদের সদস্যরা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোর করে বলে না। 3 ভাগে। প্রথম 2 ভাগ ফেরেশতা, এক শ্রেণীর ফেরেশতা নূর দিয়ে তৈরি, আর এক শ্রেণীর ফেরেশতা আনাসেরে আরবার সংঘাত সৃষ্ট, পরম হালকা তাপ ও দ্যুতি থেকে তৈরি। তারপরে আল্লাহ তাদেরকে এক পবিত্র রূহের সংযোগ ঘটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন হাজেরিন, এই মালাউল আলা বা উচ্চ পরিষদের সদস্যরা আবার মাঝে মাঝে এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্যে আর অকল্যাণ থেকে মানুষকে বাঁচানোর জন্যে মাঝে মাঝে মিটিং করে। যে পার্লামেন্টে বসে মিটিং করে, সেই পার্লামেন্টটার নাম হলো হাদিরাতুল কুদস। কি নাম? এত কথা আপনাদের মনে থাকবে না। যেই পার্লামেন্টে মিটিং করে তার নাম কি? কিসের জন্য মিটিং করে? কিসের জন্য একত্রিত হয়? পৃথিবীর মানুষের শুধু ভালোর জন্য না, খারাপি থেকে, তাবাহি থেকে, ধ্বংস থেকে, হালাকিয়া থেকে বাঁচানোর জন্যে। সুবহানাল্লাহ। আর একটু ওরা মিটিং করে কি করে জানেন? ওরা সরাসরি তো মানুষের জন্যে কল্যাণকর কোনো কাজের আঞ্জাম দিতে পারে না। ওরা ওখান থেকে সমকালীন পৃথিবীর কোনো একটা এলাকার এক একজন ভালো মানুষকে বেছে নেয়। কথা বোঝেন না? ওরা ওখান থেকে কি করে? সমকালীন সময়ের এক একটা এরিয়ার ভিতর থেকে এক একজন ভালো মানুষকে নির্বাচন করে নেয়। নিয়ে কোনটা মানুষের জন্য ভালো, কোনটা খারাপ, হয় তাদেরকে ইলহামের ভিতরে জানিয়ে দেয়, নইলে তাদেরকে স্বপ্ন যোগে জানিয়ে দেয়, নইলে তাদেরকে গায়েবী ভাবে কোনো আওয়াজ দিয়ে তারা জানিয়ে দেয়। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আর সমকালীন মানুষদের ভিতরের এই ভালো মানুষটা সেই অনুযায়ী মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করে। ও সব ওখান থেকে সিলেক্ট হয়। করতে সিলেক্ট হয়? কথা হয় না। জাতির খেদমতের জন্যে কাইম সাহেবের নাম যদি সিলেকশন ওই উচ্চ পরিষদের পার্লামেন্ট থেকে একবার হয়ে যায়, তুমি হুজুর আর কিছু করতে পারবা? কথা হয় না। তুমি কিছু করতে পারবা? সিলেক্ট কোথাতে হয়? যেসব হুজুররা কাইম সাহেবের পিছনে লেগে আছে, ওরা হাদিরাতুল কুদসের নামও জীবনে আরে তুই হাদিরাতুল কুদসের নাম শুনেছিস?
হুজ্জাতুল্লাহিল বালেগা দিলে তুই এক লাইনও পড়তে পারবি না। আর এক লাইন যদি পড়তে পারে, এখন ওই যেই হুজুরটা সবচেয়ে বেশি মুফতি সাহেবের পেছনে লেগে রয়েছে, শুনতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এমনি বাংলায় একটা কথা আছে, যে যেমন ঢ্যাবনা জগৎকে দেখে তেমনা। যে যেমন, বলেন বলেন, যে যেমন ঢ্যাবনা জগৎ দেখে তেমনা, যে যেরাম জিনিস সারা দুনিয়াকে ঠিক সে ঠিক ওই নাম মনে করে। হ্যাঁ, কি মনে করে বলেন দিল? মনে করে যে আমার মতো সবাই রে দড়িতে বাঁধতেছে। কি বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ জি, এসব জিনিস হুজ্জাতুল্লাহিল বালেগার এক লাইন যদি পড়তে পারে, এক লাইন পড়বে শুধু এসে, আমার যেখান থেকে ইচ্ছা আমি বইগুলো দেবো। আর আগের থেকে বলে দিলি তো অন্য হুজুর টুজুর ধরে ঠিক করে আনবে। এই জন্য কি বলেছি, আমি যেখান থেকে খুলে দেবো সেখান থেকে পড়তে হবে। যদি এক লাইন ঠিক পড়তে পারে আমি অস করা ছেড়ে দেবো, অন ক্যামেরা অন। হ্যাঁ, হুজুরের কাছে পারলে বার্তাটা পৌঁছে দেবেন যে রজব আলী সাহেব চ্যালেঞ্জ দিয়েছে তোমারে। শুধু ওর না, ও 14 গোষ্ঠীর চ্যালেঞ্জ। কত গোষ্ঠীর? হ্যাঁ, ও যেসব হুজুর নিয়ে ঘোরে গোষ্ঠী শুদ্ধ সব হুজুরের চ্যালেঞ্জ, গোষ্ঠী শুদ্ধ সব নিয়ে আসবে, তাও পারবে না এক লাইন পড়তে। আর কাইম সাহেব এ কিতাব রোজ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ কয় না? আর একটু জোর আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। তুই জানিস কাইম সাহেবের এলমের আন্দাজ তোর আছে? কাইম সাহেবের এলমের ওজন করার মতো দাড়িপাল্লাটাও তোর। আর কোনদিন যদি দাড়িপাল্লা জোগাড় করতে পারিস তা বাটকারা খুঁজে পাবি না। কি বলেছি বুঝতে পারেননি? মুফতি সাহেবের এলেম ওজন করার মতো দাড়িপাল্লা তো নেই। কোনদিন যদি দাড়িপাল্লা খুঁজেও পাস বাটকারা পাবি না, ওজন দিবি কি দে? যদি বলে না ওই যে ইলেকট্রিক যে মেশিনগুলো আছে, কি বলে রে, কম্পিউটার মেশিন, যদি বলে না উতি ফেলবো, কারেন্টের লাইনই পাবি না তুই।